শ্বসনের জন্য Q10 মান কি? শ্বসনের জন্য Q10 মান হলো একটি পরিমাপক যা তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে শ্বসনের হার কতগুণ বৃদ্ধি পায় তা নির্দেশ করে এবং সাধারণভাবে শ্বসনের জন্য Q10 মান 2 থেকে 3 এর মধ্যে থাকে, যার মানে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে শ্বসনের হার 2 থেকে 3 গুণ পর্যন্ত বাড়তে পারে। The Q10 value for respiration is a measure that indicates how many times of respiration rate increases when the temperature is increased by 10 degrees Celsius, and generally the Q10 value for respiration is between 2 and 3, which means that the respiration rate can increase by 2 to 3 times when the temperature is increased by 10 degrees Celsius. উদ্ভিদের ধরন, অঙ্গ এবং বয়স কিভাবে শ্বসনকে প্রভাবিত করে? উদ্ভিদের ধরন, অঙ্গ এবং বয়স শ্বসনকে প্রভাবিত করে কারণ বিভিন্ন উদ্ভিদের শ্বসনের হার বিভিন্ন হয় কারণ অঙ্গের গঠন ও কার্যাবলী ভিন্ন হওয়ার কারণে, এবং সাধারণত বয়স্ক উদ্ভিদের তুলনায় তরুণ উদ্ভিদের শ্বসনের হার বেশি থাকে কারণ তাদের বৃদ্ধি এবং বিপাকীয় কার্যকলাপ বেশি থাকে। Plant type, organ and age affect respiration because different plants have different respiration rates due to the different structures and functions of their organs, and generally young plants have a higher respiration rate compared to older plants because they have more growth and metabolic activity. ফলের শ্বসনে ক্লাইম্যাক্টেরিক বৃদ্ধি কি? ফলের শ্বসনে ক্লাইম্যাক্টেরিক বৃদ্ধি হলো সেই পর্যায় যখন ফল পাকার ঠিক আগে শ্বসনের হার দ্রুত বৃদ্ধি পায়, যা ইথিলিন নামক হরমোনের উৎপাদনের সাথে সম্পর্কিত, এবং এই সময়ে ফল তার সর্বোচ্চ স্বাদ, গন্ধ এবং রঙে পৌঁছায়। দ্য ক্লাইম্যাক্টেরিক rise in fruit respiration is the stage when the respiration rate increases rapidly just before the fruit ripens, which is related to the production of a hormone called ethylene, and during this time the fruit reaches its maximum taste, aroma and color. ক্লাইম্যাক্টেরিক এবং নন ক্লাইম্যাক্টেরিক ফলের মধ্যে পার্থক্য করুন। ক্লাইম্যাক্টেরিক এবং নন ক্লাইম্যাক্টেরিক ফলের মধ্যে প্রধান পার্থক্য হলো ক্লাইম্যাক্টেরিক ফল পাকার সময় শ্বসনের হারে একটি উল্লেখযোগ্য বৃদ্ধি দেখায়, যেখানে নন ক্লাইম্যাক্টেরিক ফল পাকার পরে আর পাকে না এবং তাদের শ্বসনের হার ধীরে ধীরে কমতে থাকে। The main difference between climacteric and non-climacteric fruits is that climacteric fruits show a significant increase in the respiration rate during ripening, whereas non-climacteric fruits do not ripen further after being harvested and their respiration rate gradually decreases. ফল পাকার সময় ইথিলিন কিভাবে শ্বসনকে প্রভাবিত করে? ফল পাকার সময় ইথিলিন শ্বসনকে প্রভাবিত করে শ্বসনের হার বৃদ্ধি করার মাধ্যমে, যা ফলকে দ্রুত পাকাতে সাহায্য করে এবং ফলের মধ্যে বিভিন্ন রাসায়নিক পরিবর্তন ঘটায়, যেমন শর্করা বৃদ্ধি, অ্যাসিড কমা এবং ফলের নরম হয়ে যাওয়া। During fruit ripening, ethylene affects respiration by increasing the respiration rate, which helps the fruit to ripen quickly and causes various chemical changes in the fruit, such as increased sugar, decreased acid, and softening of the fruit.